বর্দি, বর্দি, বর্দি কোথায়? স্বয়ম্ভু, স্বয়ম্ভু, তুমি ডাকছো? বর্দি একটা কথা বলো তো। হ্যাঁ বলো। তুমি তো সিসিটিভি ফুটেজটা দেখেছো? হ্যাঁ। দুর্গাকে যে তুলে নিয়ে গেল তার হাতে একটা ঘড়ি ছিল। হ্যাঁ দেখেছি তো। আমার মায়ের কেনা ঘড়ি। সেই ঘড়িটা আমার মা বাবাকে গিফট করবেন বলে কিনেছিলেন। সেই ঘড়িটা আমি আমার মায়ের ঘর থেকে পেয়েছিলাম। আমি ঘড়িটা পরতাম। আমার ঘর থেকে ওই ঘড়িটা মিসিং। কিন্তু কিন্তু বর্দি, ওই কিডন্যাপারের হাতে ওই ঘড়িটা ছিল। হ্যাঁ জানি তো। তুমি জানো বর্দি ঘড়িটা কোথায়? ঘড়িটা কে চুরি করেছে আমার ঘর থেকে? কে পড়েছে ঘড়িটা? কি আশ্চর্য স্বয়ম্ভু, আমি কি করে জানবো? আমার কমন সেন্স যা বলছে, আমি যে কাজটা করি তাতে এটুকু ক্লিয়ার, খুব স্বচ্ছ, বাড়িতে কেউ না কেউ আছে যে এই ঘড়িটা পড়েছে। আর ঘড়িটা পড়েই বর্দি, আমি তোমাকে বলছি, যে এই কাজটা করেছে সে এই বাড়িতেই রয়েছে। ও কিডন্যাপ হয়নি, ওকে বোধহয় কেউ সরিয়ে দিয়েছে বর্দি। তোর কোনো ধারণা আছে ঘড়িটা কোথায়, কে পড়েছিল, কার কাছে আছে? তুমি ঘড়িটা কাউকে পড়তে দেখেছো? তুই এত রাতে এখানে? কথা বলছিস না কেন? কি দেখছিস তুই? না আমি কাউকে ঘড়িটা পড়তে দেখিনি। তুমি ঘড়িটা দেখেছো? আমি দেখেছি বলতে কি? বর্দি, তুমি দেখেছো ঘড়িটা? বলো বলো না। আমি কোথা থেকে দেখবো বলো তো ঘড়িটা? আমি কোথা থেকে দেখবো? ও দেখোনি না, আসলে যদি ঘড়িটা পাওয়া যেত তাহলে আমি আমার মেয়েটাকে খুঁজে পেতাম বর্দি। ঘড়িটা কোথায়, কে পড়েছে, এটুকু জানতে পারলে আমি বের করতে পারতাম আমার মেয়েটা কোথায়। সত্যি সত্যি কিডন্যাপ হয়েছে নাকি ওকে কেউ সরিয়ে দিয়েছে বাঁচার জন্য? স্বয়ম্ভু, ধরে নাও না তাই। বর্দি, হ্যাঁ স্বয়ম্ভু, ওই শিশুটা এই বাড়িতে থাকলে ওর অবস্থা কিন্তু আজকে ওর মায়ের মতনই হতো। স্বয়ম্ভু একটা কথা বুঝতে পারছো না কেন? বাইরের শত্রুর সাথে লড়াই করা যায়, কিন্তু ঘরের শত্রুর সাথে লড়াই করা কিন্তু যায় না। লড়াই করা যায় না স্বয়ম্ভু, কোনোভাবেই লড়াই করা যায় না। আর এই যুগে সেটা কিন্তু ভীষণ ডিফিকাল্ট। ঘরে ঘরে, প্রতিটা ঘরে লড়াই চলছে। আর যদি সবার টার্গেট হয় একটা বড় অঙ্কের টাকা আর নাম্বার 1 একটা কোম্পানি, ব্যাস তাহলে তো হয়েই গেল। তাহলেই তো লড়াইটা আরো বেশি হয়, আরো বেশি হতো। ওই ফুটফুটে ছোট্ট শিশুটাকে হয়তো কেউ মেরেই ফেলতো। বর্দি, তুমি কি করে জানলে ওকে কেউ নিয়ে গিয়ে মেরে ফেলেনি? শয়ম্ভু প্লিজ প্লিজ শয়ম্ভু, শিশুর মৃত্যুর কথা এভাবে বলো না। ওরা যে দেবদূত, ঈশ্বরের প্রেরিত, ওরা আছে বলেই তো এই পৃথিবীটা আছে। তুমি একদম চিন্তা করো না শয়ম্ভু, দুর্গার কিচ্ছু হবে না। আমি তোমায় বলছি, দুর্গার কিচ্ছু হবে না। তোমার মেয়ে সত্যি সত্যি দুর্গা হয়ে উঠবে একদিন, দেখে নিও। তুমি কি করে বলছো বর্দি, কি করে বলছো? শয়ম্ভু, আমার কেন জানি না মনে হচ্ছে যে ও কোথাও না কোথাও ঠিক বেঁচে আছে, একদম ঠিক আছে, শ্বাস নিচ্ছে। আমার এটা মনে হয়। কোথায় কোথায় বর্দি, কোথায়? ছোট্ট বেবিকে পাওয়া যাবে? আমার ছোট্ট বেবিকে পাওয়া যাবে? কিন্তু কোথায় কোথায় পাওয়া যাবে? হ্যালো
হ্যালো স্বয়ম্ভু, আমি কালবোস মামা বলছি। হ্যাঁ মামা বলো। বলছিলাম তোর মেয়ের কোনো খবর পাওয়া গেল স্বয়ম্ভু? না, পাইনি এখনো। কোথাও নেই? না, কোথাও নেই, কোথাও পাইনি। বাচ্চাটাকে ঘর থেকে কিডন্যাপ করে নিয়ে গেল? হ্যাঁ কালবোস বাবা, আমি জানি না আমার মেয়েটার কি হবে। সরি স্বয়ম্ভু, এক্সট্রিমলি সরি। তুমি যদি কখনো জানতে পারো যে তোমার বাবা, ইয়েস তোমার বাবা দুর্গাকে তুলে নিয়ে গিয়ে অনাথ আশ্রমে রেখে দিয়ে এসেছে শুধুমাত্র ওকে বাঁচানোর জন্য, তাহলে হয়তো তুমি নিশ্চয়ই ক্ষমা করবে। কিন্তু এই মুহূর্তে তোমাকে যদি আমি কিছু বলি স্বয়ম্ভু, তুমি রাজনাথ মুখার্জিকে ভুল বুঝবে, তুমি ওনাকে ভুল বুঝবে স্বয়ম্ভু। আর সত্যি সত্যি বাচ্চাটাকে আনার দরকার নেই, একদম দরকার নেই। এখানে এলে না ওকে মেরে ফেলবেই সবাই। বরং একদিন ও আসুক না সকলের সামনে, ঠিক 21 বছর বয়সে। আমার কাকুমণি ওকে নিজের হাতে নিয়ে আসবে এই পরিবারে, সকলের সামনে ওর হাতে তুলে দেবে সমস্ত কোম্পানির দায়িত্ব। আর সেদিন ওই শাসন করবে এই মুখার্জি বাড়ি, দুর্গা শাসন করবে। ইয়েস, দুর্গা। বর্দি আমি চাই, ডিপার্টমেন্টে চাই, খুব চাপ আছে জগদ্ধাত্রীর কেসটা। বর্দি, আমার মেয়ে বেঁচে আছে তো? হ্যাঁ স্বয়ম্ভু, ঠিক আছে। তাই যেন হয় বর্দি, তাই যেন হয়। এই ঘড়িটাতে তুমি হাত দিয়েছো কেন? সবকিছুতে হাত দেওয়া। এটা অফিসেই রেখে দেব, আমার চেম্বারে। নইলে বাপ ছেলেতে অশান্তি শুরু হবে। ছেলে বাবাকে ঘৃণা করবে, হয়তো কোনোদিনও ক্ষমাও করতে পারবে না, কোনোদিন পারবে না। আরে তোরা এখনো রেডি হসনি? কি মুশকিল? আরে তাড়াতাড়ি কর, আমি কিন্তু অনুষ্ঠানটা ঠিক 11টায় শুরু করব। পিয়া, এই পিয়া, পিয়া। হ্যাঁ বলছিলাম যে দুর্গা কোথায়? দুর্গা তো ওখানে ঘুমাচ্ছে। ওকে গরম জামা কাপড় পরিয়েছিস তো? হ্যাঁ, আপনি একদম চিন্তা করবেন না, আমি দুর্গাকে ঠিক মানুষ করে নেব। ও বাবা, পাকা মেয়ে, ঠিক মানুষ করে নেবে। ঠিক আছে, দেখা যাক। হ্যালো, ও তপন ওই খাবার দাবার গুলো না? রাজু বলছি। কে? রাজু, রাজনাথ মুখার্জি। তাই বলো, তা তুমি হঠাৎ ফোন করেছো? আজকে তোমাদের আশ্রমের প্রতিষ্ঠা দিবস। হ্যাঁ, আমার আশ্রমের প্রতিষ্ঠা দিবস, আর সেই উপলক্ষে তো এখানে প্রচন্ড তোড়জোড় চলছে, হাজারো চলছে, বাচ্চারা গান গাইবে। খুব ভালো। আমি কি তোমাদের এই আনন্দ অনুষ্ঠানে শরীক হতে পারি? কথাটা বুঝলাম না তো। না মানে, আমি কি তোমার ওখানে জগদ্ধাত্রীকে নিয়ে আসতে পারি? তোমার কোনো আপত্তি নেই তো? জগদ্ধাত্রী? হ্যাঁ, জগদ্ধাত্রী। ও তো ঘরেই শুয়ে আছে সারাক্ষণ। ডাক্তার পারমিশন দিয়েছে ওকে হুইল চেয়ারে ঘোরানোর জন্য। তাই আমি যদি তোমার ওখানে ওকে নিয়ে আসি, তুমি কোনো আপত্তি করবে না তো? না না, আমি আপত্তি করবো কেন? এটা খুব ভালো কথা। আমি তো স্বয়ম্ভুকেও বলেছিলাম, কিন্তু ও বললো ডিউটির খুব চাপ আছে, জগদ্ধাত্রীকে যারা খুন করতে গিয়েছিল ওই সেই কেসটা নিয়ে আর কি। হ্যাঁ, আমি জগদ্ধাত্রীকে নিয়ে আসতে চাইছি। হ্যাঁ এসো। আমি ওই বাচ্চাগুলোর জন্য মিষ্টি আরো অন্যান্য কিছু জিনিস, আর আমি কিছু ডোনেশনও করতে চাইছি। না না, ডোনেশনের দরকার নেই, ওটা আমি ঠিক চালিয়ে নেব।
আর তুমি বরং ওই বাচ্চাদের হাতে চকলেট টকলেট একটু দিও, আর ওই কেক বিস্কিট এসব একটু দিয়ে দিও। না 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 না, আমি মা জগদ্ধাত্রীকে নিয়ে আসছি। আমি ওই আশ্রমটাকে একটু সাজিয়ে দিতে চাইছি, বড় করতে চাইছি, যাতে করে স্বয়ম্ভুর মতো ছেলেরা মেয়েরা যারা ওখানে আশ্রয় পায় তারা বড় হয়ে মানুষ হয়ে সমাজের মূল স্রোতে যখন ফিরবে তখন তারা যেন মাথা উঁচু করে বাঁচতে পারে। আমি আসছি। হঠাৎ রাজনাথ মুখার্জি প্রতিষ্ঠা দিবসে কখনো তো আসে না। আজকে মায়ের সঙ্গে মেয়েকে না মেলালে পাপ হবে। আমি জগদ্ধাত্রীকে নিয়ে যাব, বাচ্চাটাকে ওর কোলে রাখবো। আমি জানি তুমি ঠিক বুঝতে পারবে, আমি জানি, খালি বলতে পারবে না। আমি যা করেছি আমি মঙ্গলের জন্য করেছি। তুই বিশ্বাস করো জগদ্ধাত্রী, আমি কোনো পাপ করিনি। তুমি আমাকে ঘৃণা করো না। তুমি কখনো যদি বুঝতে পারো তাহলে দেখবে আমি যা করেছি আমি বাচ্চাটাকে বাঁচানোর জন্য করেছি। আমি তোমাকে নিয়ে যাব। কে কোথায় আছিস? আমার বৌমাকে রেডি কর, ওর শ্বশুর মশাই ওকে নিয়ে আজকে বেরোবে। কে আছিস? স্যার আমি আছি। কে? স্যার মেনন। মেনন? মেনন? মেনন, আমি কি তোমাকে বিশ্বাস করতে পারি? একদম স্যার, আপনি আমাকে বিশ্বাস করতে পারেন। এই পরিবারের জন্য আমি নিজের প্রাণও দিতে রাজি। মেনন, আমি যখন জগদ্ধাত্রীকে নিয়ে অনাথ আশ্রমে যাব তখন তুমি আমার সঙ্গে থাকবে। ওকে স্যার। থ্যাংক ইউ মেনন, থ্যাংক ইউ ভেরি মাচ। ও হ্যাঁ, ওই নার্স একজন ভদ্রমহিলা আছেন, ওকে বলো যে জগদ্ধাত্রীকে রেডি করে দেওয়ার জন্য। ঠিক আছে স্যার। সকলকে উচ্চস্বরে ডাকছো, কোনো প্রয়োজন আছে? না, প্রয়োজন মানে আমি আমার বৌমাকে নিয়ে বেরোবো। বৌমা মানে মেহেন্দির কথা বলছো? জগদ্ধাত্রীকে নিয়ে বেরোবো। কোথায়? আশ্রমে যাব। আশ্রমে? হ্যাঁ, যে অনাথ আশ্রমে স্বয়ম্ভু বড় হয়েছে, আমি জগদ্ধাত্রীকে নিয়ে ওই অনাথ আশ্রমে যাব। তা জগদ্ধাত্রীকে নিয়ে আশ্রমে যাবে কেন? আমি তো বুঝতে পারছি না। নিয়ে যাব। ওই আশ্রমে অনেক শিশুরা আছে। জগদ্ধাত্রী সদ্য তার বাচ্চাটাকে হারিয়েছে। ওখানে গেলে ওর ভালো লাগবে, তাই। কিন্তু জগদ্ধাত্রী তো কিছু বুঝতে পারে না, ওর কোনো সেন্স নেই। ওর সেন্স আছে কি নেই তা নিয়ে তোমাকে মাথা ঘামাতে হবে না। আমি ওকে নিয়ে যাচ্ছি। আর তাছাড়া কে বলতে পারে, কে গ্যারান্টি দিতে পারে যে ও কিছু বুঝতে পারছে কিনা, ও কিছু শুনতে পারছে কিনা? কে গ্যারান্টি দিতে পারে? আমরা তো ডক্টর নই। ডক্টর বলেছেন ওর কোনো অনুভূতি নেই রাজনাথ। কখনো কখনো মিরাকল হয়, মিরাকল হয় বৈদেহী। শোনো, তুমি তোমার মতো থাকো, আমি আমার মতো থাকি। এটা তো হতে পারে না রাজনাথ, আমরা স্বামী স্ত্রী। হ্যাঁ, স্বামী স্ত্রী, কিন্তু আমাদের মধ্যে
সম্পর্কটা পচে গেছে। আমাদের উভয়ের মধ্যে সম্পর্কটা নষ্ট হয়ে গেছে। কথার মারপ্যাচে যতই ভোলাও আমাকে, তুমি জগদ্ধাত্রীকে নিয়ে কেন আশ্রমে যাচ্ছ? কেন? I'm sorry, জগদ্ধাত্রী। I'm extremely sorry. তোমার মেয়ে এখানেই আছে, এখানেই সে বড় হবে কতগুলো ঘাতকের চোখ এড়িয়ে। বড় নিষ্ঠুর এই পৃথিবীর মানুষগুলো, এরা কাউকে বাঁচতে দেবে না, কাউকে না। স্যার। হ্যাঁ হ্যাঁ, চলো স্যার, আপনারা ভেতর যান, আমি বরঞ্চ বাইরে আছি। কেন? জগদ্ধাত্রী ম্যাডাম বাড়ির বাইরে বেরিয়েছে, বিপদ তো আর বলে কয়ে আসবে না। আমি পুরো এরিয়াটা ভালো করে সার্চ করে দেখছি, আপনারা ভেতরে যান, আমি আর পরে আসছি। জানছি। ওকে। চলো। আরে রাজু, ভেতরে আয়। না, এক মিনিট। বলছি এ কোথায়? বাচ্চারা কোথায়? ওই তো ওইখানে। আরে কি হলো, তোরা আয়, শিগগির আয়, আয়। এই তো এসব এরা। না, আমি বলছিলাম যে আচ্ছা, আপনি একটা কাজ করবেন, ওই দেখুন মেনান আছে বাইরে, গাড়িতে কিছু মিষ্টি আর খাবারের প্যাকেট আছে, মেনানকে বলুন তো ওগুলো নিয়ে আসতে। হ্যাঁ স্যার যাচ্ছি। না, আমি বলছি আপনি কিছু মাইন্ড করলেন না তো? না স্যার যাচ্ছি। হ্যাঁ। জগদ্ধাত্রী ভাইয়ের কি হলো? আমরাই হয়তো অপরাধী, আমরাই ওকে সুস্থ রাখতে পারিনি, কিন্তু যে জগদ্ধাত্রীর এই অবস্থা করেছে তার শাস্তি হবে না? সে ধরা পড়বে না রাজু? আজ না হোক কাল, কালিদা, ধরা তো পড়তেই হবে ধরা। এই এনেছো কালিদা, আমি এগুলো এই বাচ্চাগুলোকে একটু দিতে চাই। দে না। এই তোরা লাইন দে, দাঁড়া, লাইন দে, সব লাইন দে। দাও। এই আছে পুচকি। নাও পুচকি, ধরো। কেউ আর মেনান, কালিদা, কালিদা, বলছি আরেকজন সদস্য আছে না? কই আর কেউ নেই তো? আর কেউ নেই? কেন, দুর্গা আছে তো। হ্যাঁ, দুর্গা মানে? আমাদের আশ্রমে নতুন একটা বাচ্চা এসছে। হ্যাঁ, তাই আর কি। বলছি ওকে একটু নিয়ে আসা যাবে? হ্যাঁ, নিয়ে আসা যাবে নিশ্চয়ই। পিপিয়া, শোন না, বলছি যে তুই একটু দুর্গাকে নিয়ে আয় না, যা না, যা।
আয় আয় পিয়া, আয় আয় আয়, তাড়াতাড়ি তাড়াতাড়ি। হ্যাঁ, এই যে রাজু, এই কালিদা, এই বাচ্চাটাকে একটু ওর কোলে দেওয়া যাবে? হ্যাঁ, নিশ্চয়ই দেওয়া যাবে। পিয়া পিয়া, ওর কোলে দাও একটু। কি ওর চোখে জল? ওর চোখে জল? ওকে বুঝতে পারছে? ওকে বুঝতে পারছে এটা ওর মেয়ে? স্যার আপনি কাঁদছেন কেন? না, কালচি মানে ওর শিশুটা তো ওর কাছে। আচ্ছা, ওর কোলে যে এই রয়েছে, কালিদা কোনো অসুবিধা নেই তো? না, কোনো অসুবিধা নেই। আমি একটা ছবি তুলতে পারি? নিশ্চয়ই নিশ্চয়ই তোল। থ্যাংক ইউ কালিদা। পাপ মুক্ত হলাম, প্রায়শ্চিত্ত হলো। জগদ্ধাত্রী, তোমার মেয়ে বেঁচে আছে, তোমার কোলেই আছে। মায়ের থেকে মেয়েকে আলাদা করিনি জগদ্ধাত্রী, আলাদা করিনি।